বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি এই মুহূর্তে তোমাদের জন্য 2023-24 সেশনের লাইফ সায়েন্সের একটা গুরুত্বপূর্ণ পেজ, আমরা একদম প্রথম পেজ অর্থাৎ পেজ নম্বর 38, এই পেজের আমরা সলভ তোমাদের সামনে তুলে ধরছি। সমস্ত এমসিকিউ এসএকিউ টাইপের যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তরগুলোই কিন্তু শেয়ার করবো। প্রথম প্রশ্ন, শ্বাসমূলের বৃদ্ধি এক প্রকার, উত্তর কী হবে? প্রতিকূল অভিকর্ষবর্তী চলন। দ্বিতীয় প্রশ্ন, প্লাজেন্টা গঠনে সাহায্য করে কে? উত্তর হচ্ছে প্রোজেস্টেরন। কোনটি রোটেটর পেশি? উত্তর হবে পাইরিফর্মিস। কোষচক্রের কোন দশায় সবচেয়ে বেশি সময় লাগে? উত্তর হচ্ছে জিয়ন দশায়। পরবর্তী প্রশ্ন, ক্যারিওকাইনোসিসের কোন দশায় সিস্টার ক্রোমাটিড দয় পৃথক হয়? উত্তর হচ্ছে অ্যানাফেজ দশায়। পরবর্তী প্রশ্ন, মানব বিকাশের কোন দশায় মাথার বৃদ্ধি অন্য অঙ্গের তুলনায় কম হয়? উত্তর হচ্ছে পরিণত দশায়। পরবর্তী কোশ্চেন, হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার বাহক ও আক্রান্ত পুত্র সন্তানদের অনুপাত কত? এখানে যে কটা রয়েছে একটাই হবে না, অর্থাৎ উত্তর কোনোটিই নয়। পরবর্তী প্রশ্ন, ইমাস্কুলেশনের ফলে উত্তরটা কী হবে? উভলিঙ্গ ফুল স্ত্রী ফুলে পরিণত হয়। পরবর্তী প্রশ্ন, এক সংকর জননের F2 জনুতে উৎপন্ন লম্বা মটর গাছের জিনোটাইপ কত প্রকার? উত্তর হচ্ছে 2 প্রকার। পরবর্তী কোশ্চেন, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্রটির প্রবক্তা কে? উত্তর হচ্ছে ল্যামার্ক। পরবর্তী কোশ্চেন, নিষ্ক্রিয় অঙ্গ নয় কোনটি হবে? এটা উত্তর হবে গিনিপিকের সিকাম। পরবর্তী প্রশ্ন, শারীরবৃত্ত অভিযোজনের উদাহরণ কোনটি? উত্তর হচ্ছে উটের অতিরিক্ত জল ক্ষয় সহন। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া? উত্তর হচ্ছে সিউডোমোনাস। পরবর্তী কোশ্চেন, লয়েড বোটানিক্যাল গার্ডেন কোন রাজ্যে অবস্থিত? উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ। পরবর্তী কোশ্চেন, নিচের কোন গাছটি থেকে ক্যান্সার রোগের চিকিৎসার উপকার পাওয়া যায়? উত্তর হচ্ছে নয়নতারা। এবার আসি পরবর্তীতে শূন্যস্থান পূরণ। সহযোগী নিউরনের অবস্থান সবসময় ড্যাশ তন্ত্রে? উত্তর হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদের ভ্রূণস্থলিতে সহকারী কোষের সংখ্যা ড্যাশটি? উত্তর 2টি। পরবর্তী কোশ্চেন, উচ্চতা সাপেক্ষে ক্যাপিটাল টি এবং স্মল টি একটি ড্যাশ সংকর জীব? উত্তর হচ্ছে বিষম বা লম্বা। ড্যাশ ব্যক্তজীবী ও গুপ্তজীবী উদ্ভিদের মধ্যে সংযোগ রক্ষা করে? উত্তর হচ্ছে তোমার নিটাম। উত্তরটা হচ্ছে নিটাম হচ্ছে ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের মধ্যে সংযোগ রক্ষা করে। পরবর্তী প্রশ্ন, জীব বিবর্তন ড্যাশ দূষণের ফলাফল? উত্তর হচ্ছে মাটি দূষণের ফলাফল। পরেরটা হচ্ছে পশ্চিমবঙ্গের ড্যাশ ন্যাশনাল পার্কে রেড পান্ডা সংরক্ষিত হয়? উত্তর হচ্ছে সিংহলীলা। পরবর্তী প্রশ্ন চলে আসি ট্রু ফলস। কবজা সন্ধি 270 ডিগ্রি ঘুরতে পারে? ভুল। প্রাণী হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রিত হয় ফিডব্যাক পদ্ধতির দ্বারা? ঠিক। একবীজপত্রী উদ্ভিদের ও জোর কলম করা হয়? এটা ভুল। প্রোটোনোপ সবুজ বর্ণ বুঝতে পারে না? এটা ভুল। জল সংরক্ষণের জন্য ক্যাকটাসে মিউসিলেস থাকে? এটা ঠিক। আদিম পৃথিবীতে প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড হলো ডিএনএ? এটা ভুল। পরবর্তী প্রশ্নে চলে আসি, অকাল পত্রমোচন রোধ এটার সঙ্গে যেটা হবে সেটা হচ্ছে সাইটোকাইনিন। বেমতন্তু গঠনের সঙ্গে যেটা হবে সেটা হচ্ছে তোমার মাইক্রোটিউবিউলস। HPLCর সঙ্গে হবে থ্যালাসেমিয়া। ডারউইনের মতে প্রকরণ সৃষ্টি সেটা হচ্ছে প্রকৃতির একটা খেলা। জীববৈচিত্র্যের সঙ্গে হবে রোজেন, আর গৌণ দূষকের সঙ্গে হবে প্যান। ঠিক আছে। বিষদৃশ্য, এখানে যে কটা রয়েছে অটোলিথ, অন্তকর্ণ, সাইনোভিয়াল তরল আর এন্ডোলিপ। উত্তর হচ্ছে সাইনোভিয়াল তরল। চোখের কোন আবরণটি না থাকলে ছানি অপারেশনের সময় লেন্স প্রতিস্থাপন করা যেত না? উত্তর কর্নিয়া। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অঞ্চলে কোন ক্রোমাটিন থাকে? উত্তর হচ্ছে হেটেরোক্রোমাটিন। লোকাস কি? লোকাস হচ্ছে ডিএনএ এর যে অঞ্চলে জিন উপস্থিত থাকে তাকে লোকাস বলে। কি বললাম? ডিএনএ এর যে অঞ্চলে জিন উপস্থিত থাকে তাকে লোকাস বলে। মিলার এবং উরে তাদের পরীক্ষায় NH3 এবং CH4 কি অনুপাতে ব্যবহার করেছিল? 2:2 অনুপাতে। মেটাস্টেসিস কি? মেটাস্টেসিস হচ্ছে মনে করো মানে আমাদের যে দেহ আছে সেই দেহের ভেতরে কোনো যে রোগ সৃষ্টিকারী এজেন্ট যেটা প্রথম উৎপত্তি হয় বা প্রাথমিক উৎপত্তি স্থল সেখান থেকে রোগ ছড়িয়ে পড়ে, সেই পয়েন্টটাকেই বলা হচ্ছে মেটাস্টেসিস। আবার বলছি, তুমি যদি সংজ্ঞা হিসেবে লেখো তাহলে লিখবে ধারণকৃত দেহের ভেতরে থাকা কোনো রোগ সৃষ্টিকারী এজেন্টের প্রথম বা প্রাথমিক উৎপত্তি স্থল যেখান থেকে রোগ ছড়িয়ে পড়ে। পরবর্তী প্রশ্ন, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি অপর বিষয়টির অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। এখানে গর্ভদণ্ড, গর্ভপত্র, গর্ভাশয়, গর্ভমুণ্ড। উত্তর হচ্ছে গর্ভপত্র। তোমার হচ্ছে গ্রো অ্যান্ড রিলিজ পদ্ধতির মাধ্যমে কোন প্রাণীর সংখ্যা বৃদ্ধি করা যায়? উত্তর হচ্ছে কুমির। তো এই হলো আমাদের প্রশ্ন এবং উত্তর শেয়ার করলাম। পরবর্তীতে আসবো অন্য কোনো পেজ নিয়ে। তো আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।